সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম বায়োগ্রাফিতে। আজকে আমরা জানার চেষ্টা করব খাইবারের কেল্লার যুদ্ধের ইতিহাস সম্পর্কে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। খাইবারের কেল্লা হলো মদিনাতে অবস্থিত, আর এই কেল্লাটি হলো মদিনা শহরের থেকে 171 কিলোমিটার দূরে অবস্থিত। আর যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে মদিনাতে হিজরত করেন, তখন দিনের পর দিন মদিনাবাসী ইসলাম গ্রহণ করতে লাগলো। কিন্তু কিছু কিছু জায়গায় তখন মদিনাবাসী ইসলাম গ্রহণ করতে অস্বীকার জানিয়েছিল, তার মধ্যে খাইবারের কেল্লা অন্যতম। আর এই খাইবারের কেল্লায় যুদ্ধ করার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1560 জন আসহাবদেরকে নিয়ে এবং খাইবারের কেল্লার উদ্দেশ্যে রওনা হয়। আর তার মধ্যে 200টি বামুন ছিল আর বাকি জন সৈনিক ছিল। আর যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খাইবারের কেল্লা এসে পৌঁছায়, তখন এই খাইবারের কেল্লার লোকজনরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকজনদেরকে দেখে হাসাহাসি করছিল। আর তারা বলছিল যে, হে মোহাম্মদ, আপনি এই মুষ্টি সমূহ মুসলিম নিয়ে এই কেল্লার জয় করতে আসছেন? আপনি কি মারহাব আর হারিসের শক্তি সম্পর্কে কিছুই জানেন না? আপনি ফিরে যান, আর যদি বাঁচতে চান তাহলে ফিরে যান। আর এখানে মারহাব ও হারিস দুই ছিল, আর তার মধ্যে মারহাব ছিল শক্তিশালী যোদ্ধা ও একজন পালোয়ান ছিল, আর হারিস ছিল যুদ্ধের পরিকল্পনাকারী ও শক্তিশালী একজন যোদ্ধা। আর মারহামের মা মারহামের এক ভবিষ্যৎবাণী করেছিল যে মারহাম একমাত্র হায়দার নামের কোনো এক ব্যক্তির হাতে মৃত্যু হবে, তাই হায়দার নামক কোনো ব্যক্তির সাথে যুদ্ধ না করার আহ্বান জানিয়েছিল মারহামের মা। আর যখন কিল্লা থাকা লোকেরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঠাট্টা করছিল, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল যে, তোমরা যে মিথ্যা শক্তি নিয়ে অহংকার করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, তা কোনো লাভ হবে না। আমরা এই কেল্লা 40 দিনে জয় করে নিব। আর তখন খাইবারের কেল্লাবাসী বলতে থাকে, আজকে বরং মুসলিম বাহিনীদেরকে হত্যা করে ফেলি। আর তখন মারহাম বলল, ওরা 40 দিনের কথা বলল না, আমরা 40 দিন দেখব। আর এই 40 দিন তারা এই কেল্লা যদি জয় করতে না পারে, তাহলে এটা প্রমাণ হবে যে ইসলাম ধর্ম মিথ্যা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী মিথ্যা। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈনিকদেরকে নিয়ে এখানে অবস্থান করলেন। আর এমন করে 39 দিন কেটে গেল। তারপর 40 দিনের দিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদেরকে জিজ্ঞেস করলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তখন তারা সৈন্যরা বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বর্তমান মদিনাতে আছে, আর তার চোখের প্রচণ্ড ব্যথা। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলো যে মহান আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাঝে উপস্থিত হবে, আর তিনি একাই এই যুদ্ধে কেল্লাটিকে জয় করবে। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চোখ ফুলে গেছে, আর তিনি ব্যথায় যন্ত্রণা ভোগ করছে। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এই যুদ্ধ তুমি জয় করবে, আর এই যুদ্ধ তোমার দ্বারাই সম্ভব। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত আছি, আর আল্লাহর আদেশ থাকলে আমি এই যুদ্ধে জয় করে নিব। তারপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের কেল্লার দিকে এগিয়ে আসে, তখন ভিতর থেকে হারিস বেরিয়ে আসলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমাকে হত্যা করার জন্য আমি যথেষ্ট। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আমি হত্যা করতে আসিনি, আমি আসছি আল্লাহর পথে আপনাদেরকে আনার জন্য, এবং আসুন যুদ্ধ না করে আল্লাহর পথে আসি। পরে হারিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে নেন নাই। পরে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আর এই যুদ্ধে হারিস নিহত হয়ে যায়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা সৈনিকরা আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছিল। তারপর মারহাম রেগে যায়, আর তিনি তরবারি নিয়ে বের হয়ে আসে এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ল। আর যুদ্ধের মধ্যে মারহাম ও নিহত হয়ে পড়ল। আর কেল্লাবাসীরা ভয়ে সবাই কেল্লার ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আর খাইবারের কেল্লার দরজা ছিল অনেক বড় ও মজবুত, আর এতটাই মজবুত ছিল যে 100 জন মানুষ এই দরজাটিকে
আগলিয়ে ধরা সম্ভব না। আর প্রতিদিন এই দরজাটি লাগানোর জন্য 40টি হাতি এবং 40টি ঘোড়ার প্রয়োজন হতো। আর সেই দরজাটিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই এক হাত দিয়ে তুলে নিল। তুলে নেওয়ার পর 40 হাত দূরে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এরপর এই খাইবারের কেল্লা যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় লাভ করে। আর অবশেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা ধরিয়ে দেন এবং তাকে আসাদুল্লাহ উপাধি দেন। আসাদুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সিংহ অথবা শেরে খোদা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।